ক্যান্টনমেন্টে যাতায়াত করার জন্য আপনাদের কিছু টিপস দেই, এটা আপনাদের কাজে লাগবে। কারণ আমার ছোটবেলা থেকেই এদিকে যাতায়াত প্রচুর। তো এইখানে চলার ক্ষেত্রে অবশ্যই প্রথম যে বিষয়টা, সবসময় লেনটা মেনটেন করবেন। লেন যাতে উল্টাপাল্টা না হয়, মানে আপনি করবেন যখন পাশে যাবেন দেখে করবেন, উল্টাপাল্টা যাতে না হয়। আর এই যে সামনে যে সিগন্যালগুলো দেখতেছেন, এই সিগন্যালগুলো সবসময় মেনটেন করবেন। এখানে টাইমার থাকে, তো টাইমার মেনটেন করে সবসময় সিগন্যালটা মেনটেন করবেন। এখানে উল্টাপাল্টা করলে কোনো মাফ নাই, মামলা খাইতে হবে শিওর, এখানে কোনো মিস নাই। তো আরেকটা জিনিস, এখানে ওভার স্পিড করবেন না, মানে 50 মনে হয় এখানকার ম্যাক্স স্পিড। এর বেশি চেষ্টা করবেন যে, এর বেশি মানে চেষ্টা করবেন আপনি এর বেশি উঠাইলেই ধরা খাবেন। সো এগুলো মেনটেন করবেন। আর অন্য দিক দিয়ে চিন্তা করলে আপনার জেব্রা ক্রসিংয়ের পরে যে দাগটা থাকে, ওই দাগটাও মেনটেন করবেন, যাতে ওই দাগ যাতে পার না হয়। কারণ এইভাবে করে আমি 2টা মামলা অলরেডি আমি খাইছি। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখনো সবুজ বাতি আছে, আমি তাই না যেতে পারবো, তো এটা বুঝা শুনা যাবেন। সবুজ বাতি, তারপর হলুদ বাতি, লাল বাতি, এগুলা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর উল্টাপাল্টা ডানে বামে যাবেন না, তাইলেও ধরা খাবেন। তো ক্যান্টনমেন্টে আপনি ঠিকঠাক মতন চলতে পারলে কোনো সমস্যা নাই, উল্টাপাল্টা করলে কট খাবেন। তো এই হলো অবস্থা। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাইলে ক্যান্টনমেন্টে আপনি রিল্যাক্সে চলাফেরা করতে পারবেন। নিয়ম মাইনা চলবেন, ভালো চলতে পারবেন। আমার মতো তো আসলে সারা ঢাকা শহরে যদি এই ক্যান্টনমেন্টের নিয়মের মতন থাকতো, এইটা আরও মানে খুব ভালো হইতো।